নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রুট প্লাম কেকের রেসিপি। সামনেই ক্রিসমাস, আর এই সময় কিন্তু আমরা ফ্রুটস কেক কিনে খাই। তাই বাড়িতেই যদি খুব সহজেই আমরা এই কেক তৈরি করে নেই তাহলে কিন্তু খুব ভালো হয়, আর খুব সহজেই এই কেক তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক এই কেকটা আমি কিভাবে তৈরি করলাম। কেকটা তৈরির জন্য প্রথমে আমি কিছু ফ্রুটস কুচিয়ে নিয়েছি। প্রথমেই আছে কাজু, রয়েছে চেরি, খেজুর, আমন্ডস, মিক্স টুটি ফুটি, গোল্ডেন কিশমিশ আর ব্ল্যাক কিশমিশ। এবার একটা বোল নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ অরেঞ্জ জুস। আমি এখানে একটা গোটা কমলা লেবুর রস করে সেই রসটা এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখবো। এটা 1 ঘন্টার জন্যে আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব, আর চিনিটাকে একটু আমি ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নেব। সাথে সাথেই কিন্তু চিনিটাকে নাড়বো না, 2-3 মিনিট ওরকম ছড়ানো অবস্থায় থাকবে। তখন দেখবে আস্তে আস্তে চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে, তখন আমরা নাড়াতে শুরু করব। চিনিটাকে কন্টিনিউ নেড়ে নিতে হবে, আর 3 থেকে 4 মিনিট বাদে এইরকম একটা কালারের সিরাপ তৈরি হয়ে যাবে। তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখানে হাফ কাপের মতন জল দিয়ে দেব, আর জলটা দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নেব। তারপর আবার গ্যাসটাকে জ্বালিয়ে 2 মিনিট সিরাপটাকে ভালো মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটালেই কিন্তু সিরাপটা তৈরি হয়ে যাবে। সিরাপটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে থাকবে, ততক্ষণে আমরা পরের প্রিপারেশনে চলে যাব। আর তার জন্য নিয়ে নিলাম একটা বোল, আর তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধ আর তেলটাকে ভালো মতন মিশিয়ে নেব। তারপর এখানে একটা আমি ছাঁকনি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। ময়দাটাকে একটু চেলে নেব। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ দারচিনির পাউডার, আর দিয়ে দেব 1 পিঞ্চ নুন। এবারে আমি ময়দাটাকে ভালো মতন দুধ আর তেলের সাথে মিশিয়ে নেব। একটু মেশানোর পরই এখানে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা ফ্রুটসগুলো। ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের সাথে ভালো মতন সোফ হয়েছে, আর এগুলো আবারও আমি সব উপকরণ ভালো মতন মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পরেই আমি যে ক্যারামেল সিরাপটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখন প্রথমে আমি আর্ধেকটা দিলাম, আর আর্ধেকটা রেখে দিলাম, পরে যখন লাগবে আবার মেশানোর পর যদি মনে হয় তখন আমি দিয়ে দেব। এখানে আবারও একটু লাগবে মনে হচ্ছে, তাই বাদবাকি সিরাপটাও আমি দিয়ে দেব। আর এখানে যেহেতু আমি 1 কাপ চিনি দিয়ে আমি এই সিরাপটা তৈরি করে নিয়েছি, তাই এখানে আলাদা করে আর আমি চিনি দিলাম না। আর তোমাদের কাছে যদি এই সময় কেকের ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে তোমরা একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ঠিক করে নেবে। ভালো মতন মেশানো হয়ে গেছে। এবারে এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের একটু কম আমি দিয়ে দেবো বেকিং সোডা। এটাকেও একটু ছাঁকনির মধ্যে আমি চেলে নিলাম, আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নেব। আর জল দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে এটা অ্যাক্টিভেট হওয়া শুরু করে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছুর সাথে আবারও ভালো মতন মিশিয়ে নিয়ে এবারে ব্যাটারটাকে আমি সাথে সাথেই কেক টিনে ঢেলে নেব। আর এই কেক টিনটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, বাটার পেপার লাগিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর কেকের ব্যাটার ঢেলে নেওয়ার পর কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব। তারপর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অলরেডি একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি, আর এটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবারে কেক টিনটা বসিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকনার গায়ে যে একটা ফুটো আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লো
লোতে দিয়ে দেবো। আর কেকটা তৈরি হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আমি ইচ্ছে করেই কেকটাকে সাজাইনি ওপর থেকে, তাহলে যখন কেকটা ফুলবে তখন কিন্তু সব ভেতরে ঢুকে যাবে। তাই 30 মিনিট যখন হয়ে গেছে, কেকটা অনেকটাই ফুলে উঠেছে, তখন ঢাকনাটা তুলে আমি কেকটাকে ভালো মতন সাজিয়ে দিচ্ছি। একটু ফুডস বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আমি সাজিয়ে দিচ্ছি। আর এই সময় কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা ঢাকনাটা তুলে যেহেতু করছি, না হলে কেকটা ভালো মতন ফুলবে না। ফুডস দিয়ে সাজানো হয়ে গেছে, আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আবার 15 মিনিট বাদে এসে আমি কেকটাকে চেক করে নেব। 15 মিনিট বাদে আমি ফিরে আসলাম, আর ঢাকনাটা তুলে এরকম একটা স্টিক দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। কেকের মধ্যে স্টিকটাকে ঢুকিয়ে নিলাম, আর স্টিকটা কিন্তু ভালো পরিষ্কার এসছে, তাতে বোঝা যাচ্ছে কেকটা আমার ভালো মতন রেডি হয়ে গেছে। এবারে আমি কেকটাকে নামিয়ে নেব। আর কেকটা নামানোর পর ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু কেকটাকে কাটতে হবে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে আমি চারধারটা একটু ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি, তারপর উল্টো করে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কেকটাকে উল্টো করে প্লেটে আমি 2-3 বার ট্যাপ করার সাথে সাথেই কেকটা ইজি উঠে গেল। আর এবারে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর কেকটাকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আমি খুবই সহজ করে কেকটা বানানো দেখালাম, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেকটা খেতে কেমন হয়েছে। এবার দেখো কেকটাকে আমি চেপে দেখাচ্ছি একটু, কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে। আর কেকটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেকের টেক্সচারটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হয়ে যাব।